লেখকরা বলেছেন যে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা একক কন্যা সন্তান ছিলেন না। এ বিষয়ে আপনি হ্যাঁ, এই বিষয় নিয়ে ইতিহাসে ইখতিলাফ রয়েছে যে হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই যে হযরতে ফাতেমাতুজ জাহরা মাসুমা ছিলেন, বিশেষ করে আমাদের ইতিহাসে। এবং ফাতেমার যে মর্যাদা ছিল এই মর্যাদার আসনে কেউ ছিলেন না। কিন্তু অনেক ইতিহাস লেখকরা এবং কি আমাদের এখানেও অনেক ইতিহাস লেখকরা আমাদের মাকতাবেও লিখেছেন যে ফাতেমা ব্যতীত রাসূলের কন্যা ছিল যায়েনব উম্মে কুলসুম, কিন্তু এটা সঠিক না। এরা হযরতে যায়েনব উম্মে কুলসুম এনারা রাবিবা ছিলেন, অর্থাৎ হযরতে হালা হযরতে খাদিজার বোন ছিলেন। হযরতে হালা ওনার দুই কন্যাকে হযরতে খাদিজা লালন পালন করেছেন। তো যখন লালন পালন করেন, তা আমাদের দেশেও রয়েছে যে আমরা কোনো বাচ্চাকে যদি লালন পালন করি, মাকে মা হিসাবেই দেখে, বাবাকে বাবা হিসাবেই দেখে। তো রাসূলকে অভিভাবক হিসাবে রাসূলকে সেই মর্যাদা দিয়েছে। এই কারণে ইতিহাসবিদরা অনেকে এখানে ভুল করেছেন। এই জন্য আল্লামা সৈয়দ জাফর আমিলি সম্ভবত তিনি একটি বই লিখেছেন, যে বই পড়লে স্পষ্ট হয়ে যায় যে বানাতুন নবী আম রাবায়েবেহি, ওনারা নবীর কন্যা ছিলেন নাকি রবিবা ছিলেন, পালিত কন্যা ছিলেন। আর এখানে চমৎকার একটি দলিল দিয়েছেন আল্লামা জিশান হায়দার আবদি, নুকুসে ইসমত, বইটার নাম নুকুসে ইসমত। সেখানে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল যখন ওনার বয়স ছিল 25, আর খাদিজা ছিলেন তখন 40 বছর বয়সে। আচ্ছা, রাসূলের হিজরত হয়েছে বেসাত হয়েছে 40 হিজরিতে, অর্থাৎ রাসূলের বিয়ে থেকে বেসাত 15 বছর বয়স। এই ব্যাপারে ইতিহাস একমত যে 5 বছর কোনো সন্তান হয়নি, থাকলো মাত্র 10 বছর। 10 বছরের মধ্যে দুটা সন্তান জন্মগ্রহণ করেছিলেন, হযরত ইব্রাহিম ও হযরত কাসিম, যারা ছোটকালেই ইন্তেকাল করলেন। থাকলো 8 বছর বেসাতের পূর্বে। তো 8 বছরের মধ্যে দুইটি কন্যা যায়েনব উম্মে কুলসুমের জন্মগ্রহণ করা এবং আতবা ও তাইবার সাথে মানে বিয়ে হওয়া, এটা অসম্ভব একটি ব্যাপার। এই যে বলা হয় যে দুটা কন্যা ছিল, এই দুটা কন্যা কিন্তু আতবা ও তাইবা সাথে বিয়ে হয়েছিল, তাও বেসাতের পূর্বে। তাহলে বেসাতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 8 বছর। তো 8 বছরের মধ্যে দুটি কন্যা জন্মগ্রহণ করা এবং বিবাহিত হওয়া, এটা মানে সম্ভব না। এই কারণে চমৎকার একটি দলিল নুকুসে ইসমতে আল্লামা জিশান হায়দার সাহেব নিয়ে আসছেন যে এরা কন্যা ছিলেন না, এরা রাবিবা ছিলেন। ফাতেমাতুজ জাহরা শুধু একমাত্র কন্যা ছিলেন। আরেকটা হাদিস দ্বারাও এটাকে প্রমাণ করা যায় যে রাসূল বলেছেন ফাতেমা বাযআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরো। তো যদি একাধিক কন্যা থাকে তো একজনকে কিন্তু এটা বলতেন কলিজার টুকরো বলা যায় না, এটা কিন্তু ইনসাফের বাহিরে। কেন, পিতা কিন্তু অন্য মেয়েদের প্রতিও একই রকম ভালোবাসা, পিতার ভালোবাসা। তো এটা একটা গুরুত্বপূর্ণ দলিল যে ফাতেমা একমাত্র কন্যা ছিলেন। এবং ম্যাক্সিমাম ইতিহাস আমাদের মাকতাবে, আমাদের মাযহাবে এটাই বিশ্বাস যে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা একমাত্র কন্যা ছিলেন। এবং আমিও যতটুকু গবেষণা করেছি, ফাতেমাতুজ জাহরা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান ছিলেন।